ব্যাপার আছে। আচ্ছা, এখন বডিতে আসলাম। বডিতে কি লিখছি? গেম খেলবো, আসেন। ছয়টা ছয়টা পয়েন্ট বের করবো আগে। আপনারা একটু দেখে বলেন তো, আপনারা যে জায়গাগুলো এখন দাগাইলাম এগুলা কি চেনেন? এদের সাথে কোনো পরিচয় আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন তো যে এই লাল দুই জায়গা কি সেম টোটালি? সেম, তাই না? জি ভাইয়া। কি কারণে এটা এটা আপনাদের কেন মার্ক করে দেখালাম? আপনারা টেনশন করেন যে আমি একটা চমৎকার কনক্লুশন কেমনে লিখবো, হ্যাঁ। বাট আমি আপনাদের ইজিয়েস্ট ওয়েতে সুন্দর একটা একসেপ্টেবল ব্যান্ড স্কোর পাওয়ার মতো কনক্লুশন লেখা শিখাই। সেটা হচ্ছে এই অংশ তো আপনারা মুখস্থই করলেন, ভালো। তারপরে এই যে আপনি বডি লিখলেন, এই বডির মধ্যে যে কোনো একটা লাইন আপনি এখানে যখন দিয়ে দেন তখন ইট শোজ দ্যাট ইউ আর ইনসিস্টিং অন দিস। আপনার সাথে যে যে পারপাজেই মিট করুক, বা আপনি কাউকে যে যে পারপাজে আপনি লিখেন বা তারা আপনাকে লিখুক, সেখানে যে পারপাজে লিখছে ওই কথাটা অ্যাটলিস্ট দুইবার বিভিন্ন জায়গায় আসে না? দুইবার তিনবার রাশে জি ভাইয়া। ইনসিস্ট করার জন্য যে ভাই আসল ঘটনা কিন্তু এই, হ্যাঁ, যে কারণে গেলেন কথা বললাম, আমার কথাটা শুনেন, ভর্তি হন আমার কাছে পড়েন। টিচার অত ভালো না হলে আপনি একসেপ্টেড ব্যান্স করে ইনশাল্লাহ চলে আসবে। তো আমি এখান থেকে এখন আপনি বলতে পারেন, স্যার লাইন কি এইটাই দিতে হবে? এইটা না, আপনি এই দুইটা প্যারার মধ্যে থেকে যে কোনো একটা লাইন এখানে দিয়ে দেন। যেহেতু পুরাটা আপনি ডিসএগ্রি করতেছেন, হ্যাঁ, মানে সেম ম্যাটেরিয়াল দেওয়া আছে, আপনি নেগেটিভ কথা বলতেছেন, পিক স্যালারি এগেনস্টে কথা বলতেছেন, এখানে একটা লাইন দিয়ে দিলেন, ওটা কনক্লুশন হয়ে গেল, ব্যাস। আর কি লিখছি দেখি। এখানে ফার্স্ট টপিক আমি দিছি ইনার পিস, যে মানসিক প্রশান্তি মানে বেশি ইম্পর্টেন্ট। তো লিখছি, ফার্স্ট অফ অল, প্রথমত, টু লিভ আ হেলদি লাইফ, inner peace is needed, for which we could lose big salary jobs, but yet I will prefer inner peace than more money. বোঝা গেছে জি ভাইয়া। যে মানসিক শান্তিটাও তো ম্যাটার করে, রাইট? আর এই কারণে আপনারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন যাতে উড়ে যাইতে পারেন। আমিও পড়াচ্ছি যাতে আমি টাকা সেভ করে আবার আগের বারের মতো উড়ে চলে যাইতে পারি বিদেশে। ইনার পিস ম্যাটার্স। ওকে। সেকেন্ডলি, while doing big salary jobs, most of the people miss relaxation. কারণ এশিয়ান কান্ট্রি গুলাতে বা ওয়ার্ল্ডের বেশিরভাগ হাই পেইং জবস, এগুলোতে প্রচুর মানসিক প্রেশার থাকে, যার জন্য রিল্যাক্সেশন লাইফে প্রায় থাকেই না, which is not good for them physically or mentally in the long run. এই তো রিল্যাক্সেশনের উপরে, রিল্যাক্সেশনের উপর। আচ্ছা, থার্ড নাম্বার আমি দিছি স্ট্রেস রিলিজের উপর আমি লিখবো। So thirdly, a big salary job doer person usually lives a very stressful life, which hampers his or her family life as well. তার মানে কি বুঝাচ্ছি আমি, যে অত স্ট্রেসফুল লাইফের আমার দরকার নাই বাবা, বিগ স্যালারি জবের চেয়ে আমার কাছে ইনার পিস দরকার। ওকে। স্যার তো বলছে, সালমান স্যার বলছে যে দুইটা করে প্যারা লিখবা, কি সুন্দর দেখেন, চারটা প্যারা হইছে। তারপরে কি সুন্দর একটা সিকোয়েন্স বজায় থাকলো সুন্দরভাবে, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, however moreover apart from that এর মাধ্যমে। আচ্ছা, however, 4 নম্বর পয়েন্ট হচ্ছে বেটার আউটপুট। এটার উপর কি লিখছি দেখি। টু গেট বেটার আউটপুট ফ্রম লাইফ, জীবন থেকে ভালো ফলাফলের জন্য, সামটাইমস আ পার্সন ক্যান মিস হাই কম্পেনসেটিং ওয়ার্কস, বাট দে গেট দ্য চান্স টু এনজয় হিউম্যান লাইফ ইন আ ফার বেটার ওয়ে। তার একটা উদাহরণ দিই। আমার যখন এত ব্যাচ ছিল না, তখন আর কিছু না হোক, আমি অফিস আওয়ারের পরে সময় পাইলে আমি বউ বাচ্চার সাথে বা বাচ্চাদের পড়তে দিয়ে আমি ওয়াইফের সাথে, বা সে আমাকে বলতো যে চলো হেঁটে আসি, আমরা বাইরে যেয়ে একটু হাঁটতাম। বেশি না, অত লোভ নাই, হয়তো 1 ঘন্টা সুন্দর কোথাও হাঁটতাম, ঘুরতাম, আড্ডা দিতাম, খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম। এটা এখন আমরা পাই না। সো লাইফে বেটার ইনপুটের জন্য, ভালো একটা চমৎকার লাইফের জন্য, বিগার স্যালারি চাইতে জব স্যাটিসফ্যাকশন বেশি ইম্পর্টেন্ট।
যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। ওকে, মোর ওভার গ্যাদার মোর নলেজ ইন ফ্রি টাইম। কি চমৎকার! ফ্রি টাইমে মানে আমি কম স্যালারির বাট জব স্যাটিসফ্যাকশন স্যালারির জব করে আমি মোর নলেজ গ্যাদার করার চেষ্টা করব। ওকে, moreover even if we miss an enough paying work yet we can earn far better। তবু আমরা অনেক বেশি ইনকাম করতে পারি if in our free time we try to enrich ourselves with diverse স্পেশাল স্কিলস। যদি আমরা আমাদের ফ্রি টাইমে বিচিত্র রকমের বিশেষ গুণগুলান অর্জন করার শেখার চেষ্টা করি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। লাস্ট পয়েন্ট 6 নম্বরে লিখছি মেন্টাল হেলথ মেইনটেইনের উপরে। Apart from that, to some people, maintaining better mental health while doing a less pressure providing job is enjoyable because money could be less attractive than nature and a sound, relaxing life to them. তার একটা উদাহরণ দেই। একটু আগের ব্যাচে যিনি ক্লাস করছেন মুন্না, উনিও চমৎকার একটা জব করে, বাট হি ইজ আ নেচার লাভার। ওনার কাছে ফার বেটার জবের ফার বেটার স্যালারি জবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট উনি প্রত্যেক মাসে 2-3 দিনের জন্য লং লং ড্রাইভে বের হয় বাংলাদেশের বা বিদেশের চমৎকার জায়গাগুলো। বিং কানেক্টেড টু নেচার is far important to them than much more salary paying jobs. This is a real life example. এখানে কত লাইন কত ওয়ার্ড লিখছি দেখেন তো, 257টা ওয়ার্ড। ওই একটু আগে যে গুণে দেখাইলাম মোটামুটি 10 লাইন আছে, 16টা করে ওয়ার্ড করে 16টা করে ওয়ার্ড আছে। 16 গুণন 10। আচ্ছা দাঁড়ান একটু হিসাবে কম বার হচ্ছে, হোয়াট এভার ইট ইজ। এখানে ওভারঅল 257টা ওয়ার্ড আছে, দ্যাটস এনাফ। হ্যাঁ, এখন আমাকে আপনারা বলেন এই যে স্ট্রাকচার টাইপের জায়গা যেগুলো মার্ক করা আছে, যেমন আমি বডির মধ্যে থেকে যে কোনো একটা ইম্পর্টেন্ট লাইন আমি এখানে দিয়ে আর তার সাথে আমার এই যে অংশ স্যার মুখস্থ করতে বলছে এই টেমপ্লেটটা অ্যাড করে আমি একটা কনক্লুশন লিখে ফেললাম। এখানে আমি একটা জেনারেল লাইন লিখলাম, এখানে যে আমি টপিকে যে কিওয়ার্ড পাবো তার মধ্যে যে কোনো একটার উপরে এক লাইন লিখলাম, টপিক প্যারাফ্রেজ করলাম, তারপরে এখানে যেটা চাইছে সেই অনুযায়ী আমি একটা লাইন দিয়ে দিলাম। মানে তো এখানে যে শর্তটা দিছে অপিনিয়ন না এগ্রি ডিসএগ্রি না অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না প্রবলেম সলভিং সলিউশন, চারটার যে টেমপ্লেট আকারে আপনাকে মুখস্থ করার জন্য লাইনটা দেওয়া আছে এইরকম লাইন, দ্য রিজনস বিহাইন্ড মাই অপোজিং দ্য গিভেন টপিক আর ডিসকাস বিলো ইন দ্য এসে, এটা বসাই দিলেন। ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, হাউএভার, মোরওভার, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এইগুলো লিখে একটা চমৎকার সিকোয়েন্স বজায় রাখলেন লিখায়। এরকম করে আপনারা লিখতে পারবেন কিনা আমাকে এটা বলেন তো শুনি। জি জি ভাইয়া। ভাইয়া করবো। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই থাকবে। এখন আমি মূল কথায় আসি। আজকে আপনাদের এই ক্লাস নেওয়ার মূল কারণ হচ্ছে যে আমি কিন্তু জানি আপনারা এর চেয়ে সুন্দরভাবে লিখতে পারেন, বুঝছেন, বাট আমি এমন করে লিখে আপনাদের এটা বারবার মনে করে দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি যাই লিখে দেন আমাকে 15 বা 25 লাইন, এটা একটু চিন্তা করবেন আজীবন যেভাবে লিখছেন যে একটু যাতে নির্ভুল হয়, গ্রামাটিক্যালি নির্ভুল হয়, বানানের দিক থেকে নির্ভুল হয়। তার জন্য আপনার যত প্লেন বা সিম্পল লিখতে হয় আপনি লিখেন, আপনি 6.5 পাবেন। এইটা আপনাদের কাছে জি ভাইয়া। অনুরোধ, এটাই শেখানোর ছিল, বাকি এগুলো আপনারা জানেন আমি জানি। সো ভালো থাকেন ইনশাল্লাহ। আগামীকাল বা পরশু আমরা তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার ক্লাস করব। আর শোনেন, যেহেতু রেগুলার আমার ক্লাস থাকে আমি রেগুলার আমার ফেসবুক পেজে ফুল ক্লাসের ভিডিওটা আপলোড করে রাখি, আপনারা কানেক্টেড থাকবেন। হ্যাঁ, জি ভাইয়া। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, ওকে, শুভরাত্রি, থ্যাংক ইউ। সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।